অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হলো আজ। সশরীরে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনদ দে সহ অন্যান্য বিধায়ক ও জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। এর আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বড়মার মন্দিরে। এবার আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যখন কালী পুজো করেন তখন ওটা আমাদের ওই মূর্তি হয় সামনে বাইরে ওই মূর্তিটা কতদিনের এটা 101 বছর। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় নৈহাটির অরবিন্দ রোড বড়মার মন্দির চত্বর। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য বহু মানুষ ভিড় জমান রাস্তার দুপাশে। ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া সহ জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরাও। গাড়ি থেকে নেমেই মন্দিরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তার হাতে ছিল বড়মার জন্য আনা নতুন বেনারসি দুটি শাড়ি। শুধু তাই নয়, তিনি কৌটো করে নাড়ুও নিয়ে আসেন বড়মাকে নিবেদন করার জন্য। এরপরই বড়মার কোষ্ঠী পাথরের নবনির্মিত মূর্তির সামনে গিয়ে কথা বলেন পুরোহিতের সঙ্গে। একে একে নতুন বস্ত্র, নাড়ু, ফল, মিষ্টি তুলে দেন পুজোর জন্য। এরপরই নিষ্ঠা সহকারে পুজো দিতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। দীপ হাতে করে অঞ্জলিও করেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী প্রায় আধ ঘন্টা মতো সময় মন্দিরে ছিলেন। মন্দিরের মধ্যেই পার্থ ভৌমিকের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনাও করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এরপরই মন্দির থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ব্যক্তিগত কোনো গোত্রে নয়, মা মাটি মানুষের নামেই বড়মার কাছে পুজো দিলেন তিনি। পাশাপাশি এদিন বড়মার মন্দির সংলগ্ন ফেরিঘাটটির নাম বড়মার নামে রাখারও নির্দেশ দেন। ফলে আগামী দিনে এই ফেরিঘাটটি নৈহাটি ফেরি সার্ভিসের বদলে বড়মা ফেরি সার্ভিস নামে পরিচিতি পেতে চলেছে। এর জন্য সাংসদ তহবিলে 10 লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান। এর পাশাপাশি নৈহাটি এবং ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে হাসপাতালে আলাদা করে ওপিডি তৈরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে পার্থ ভৌমিকের সাংসদ তহবিলের 4 কোটি টাকা ব্যয় হবে। সাথে সাথে আমি বড়মার এখানে আসতাম, আমি অপেক্ষা করছিলাম, কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো, তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয়, তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম। এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো। আজকে মঙ্গলবারও আছে, শনি মঙ্গলবারটা মায়ের দিন। আজ এই ফেরিঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাই মাস্ক লাইট হবে, এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি ল্যাড থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেব, যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয়। এছাড়াও দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নৈহাটি ও এমপি ল্যাড থেকে 2 কোটি 4 কোটি টাকা দিচ্ছে। দুটো হসপিটাল নৈহাটি এবং ভাটপাড়া ওপিডির জন্য, সেখানে মানুষ দেখাতে যায়। আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে। তবে এদিন বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রীর এই পুজো যেন আরও একবার মনে করিয়ে দিল, মন থেকে কিছু চাইলে বড়মা খালি হাতে ফেরায় না কাউকেই। রাজ্যে উপনির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রীর বড়মার মন্দিরে পুজো দেওয়া নিয়ে দলীয় নেতা কর্মীরা অবশ্য এখন এমন কথাই বলছেন, যা নৈহাটির বুকে কান পাতলেই শোনা যাচ্ছে। ফলে বড়মার প্রতি বিশ্বাস যেন আরও বেড়ে গেল মানুষের। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।